আমরা শুয়ে না, আমরা এখানে সারা রাত গেটের মধ্যে পাহারা দিয়েছিলাম যাতে চেয়ারম্যান সাহেব কোনোভাবেই আমাদের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে না পারে। আমরা শুয়েও ছিলাম না, আমরা এখানে গেটের মধ্যে পুলিশ পাহারাদার ছিল আর আমরাও ছিলাম, স্যার ম্যামের অনেকেই ছিলাম এখানে পাহারাদার হিসেবে, যাতে উনি বেরিয়ে যেতে না পারে। না খেয়ে সারা রাত আমরা রাস্তার উপরে বসে আছি, সারা রাত জেগে রাস্তার উপর বসে আছি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাতভর এসএসসি দপ্তরের সামনে অবস্থানের পর সকালেও রাস্তায় রয়েছেন চাকরি হারা শিক্ষকরা, কারণ ডেডলাইন ইশার। যোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি, দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরি হারা শিক্ষকেরা। চাকরি হারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটেছে পুলিশ। রাতভর কমিশনের দপ্তরেই আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান এবং আধিকারিকরা। মধ্য শিক্ষা পর্ষদেও চাকরি হারা শিক্ষাকর্মীরা ঘেরাও করেছেন। আমরা একটা আলোচনা করবো এখনই। যদি যোগ্যদের তালিকা দিতে ওদের ভয় হয়, তাহলে অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেশন লেটার দিক, আজকেই দিক। আমরা আলোচনা করব, একটা টাইম লাইন বেঁধে দেবো আমরা এখনই। হ্যাঁ, বিকেল অবশ্যই চারটের মধ্যে করুক। আমি একটু আলোচনা করছি তারপরে বলছি। হ্যাঁ করুক। ওরা কোন দিক দিয়ে খেলতে চাইছে, আমরাও খেলতে জানি। ওদেরকে আমরা বল দিচ্ছি, তো ওদেরকে ইজি বল দিচ্ছি। আমাদের যে বল দেওয়া ছিল যে যোগ্যদের তালিকা, পরিচ্ছন্ন তালিকা, তখন তো ওরা বাহানাবাজি করছে। অযোগ্যদের টার্মিনেশন লেটার দিতে মানে করতে তো বলেছে, তাহলে ওটা করুক, ওটা আগে করুক, বাকিটা আমরা বুঝে নেব। আর এসবের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেমনটা জানিয়েছেন যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে, আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও বলেছেন এখানে জলঘোলা করার মতো কোনো ব্যাপার নেই, আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে, রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আবারও শুনবো চাকরিহারা শিক্ষকরা তারা ঠিক কি বলছে। উনি মিথ্যাচারটা করলেন কেন? উনি তো বলেছিলেন যোগ্য লিস্ট দেবেন, তাহলে কাউন্সিলিং এর ভিত্তিতে তিনি কেন এই বিভাজনটা করতে চাইলেন? কিন্তু বলেছিলেন 1212 আর 4091, এই রোডটা হচ্ছে ইললিগাল। তাদের সংখ্যাটা না প্রকাশ করে তিনি কাউন্সিলিং এর ভিত্তিতে কেন তিনি এই যোগ্য অযোগ্য বিভাজন করতে চাইলেন? আমাদের সন্তানেরা কি খাবে কোনো ঠিক নেই, আমাদের পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেবো, আমাদের মাসে EMI, আমাদের মাইনে হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। সে ওনারা বসে বিরিয়ানি খাবেন, চা বিস্কুট খাবেন, আমাদের তো পেটে খিদে নেই, আমাদের পেটে অন্য কিছু তার তো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা তাহলে কেন ছেড়ে দেবো? আমরা কেন ছেড়ে দেবো না, এসএল থেকে ছাড়বো, কমিশন পর্ষদ কাউকে আমরা ছেড়ে কথা বলবো না, আগুন চলে যাবে, আগুন।